2002 সালের ভোটার লিস্ট প্রকাশিত হলো। যদি আপনি এখনো পর্যন্ত 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে না পারেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। যদি আপনাদের জেলা না আসে, তাহলে কিভাবে আপনি 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন, সম্পূর্ণ পদ্ধতি থাকবে আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করবেন, পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো 2002 সালের ভোটার লিস্ট অনলাইন থেকে ডাউনলোড করার জন্য আপনি আপনার মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন MD360 নিউজ লিখে। তো MD360 নিউজ লিখে সার্চ করতেই প্রথমেই আপনি একটু ওয়েবসাইট পেয়ে যাবেন md360news.com। তো এখানে আপনি ক্লিক করবেন। এরপর ওয়েবসাইটের হোম পেজে আপনি আসতে পারবেন। যদি আপনি প্রথমে পেয়ে যান তো ভালো কথা, নাহলে যে সার্চ আইকন দেখতেই পাচ্ছেন, সার্চে ক্লিক করবেন। তারপর সার্চ করবেন 2002 লিখে। তো 2002 লিখে সার্চ করতেই আপনাদের সামনে সার্চ রেজাল্ট চলে আসবে। প্রথমেই আপনি দেখতেই পাচ্ছেন 2002 ভোটার লিস্ট ডাউনলোড। তো এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে আর্টিকেলটি চলে আসবে, যেখান থেকে আপনি বাংলাতে আরও বিশদে জানতে পারবেন। এবং আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে বলা হয়েছে 2002 সালের যে ভোটার লিস্ট বেশ কিছু বিধানসভার পাওয়া যাচ্ছে না। নির্বাচন কমিশনের তরফ থেকে সবথেকে বড় একটা আপডেট যে 2002 সালের ভোটার লিস্ট বিভিন্ন বিধানসভার পাওয়া যাচ্ছে না, তবে খুব শীঘ্রই তা কিন্তু প্রকাশিত হয়ে যাবে। আশা করা যাচ্ছে পাওয়া যাবে। যদি পাওয়া না যায়, তাহলে 2003 সালের খসড়া ভোটার লিস্ট যে রয়েছে তা প্রকাশিত হবে সিইও ওয়েস্ট বেঙ্গল যে রয়েছে পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচন আধিকারিকের ওয়েবসাইট, সেই পোর্টালে। তো 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য এই যে নিচে আপনি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পদ্ধতি দেওয়া হয়েছে, পাশাপাশি ডাউনলোডের লিঙ্ক রয়েছে। তো এই যে ডাউনলোডের লিঙ্ক, তো এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে জেলা চলে আসবে। তো আপনি কোন জেলার তা বেছে নেবেন। তারপর আপনার সামনে বিধানসভা চলে আসবে। তো আপনি যে বিধানসভার অন্তর্গত তা সিলেক্ট করবেন। এরপর আপনার সামনে ভোট গ্রহণ কেন্দ্র চলে আসবে। এরপর আপনি এখান থেকে দেখে নেবেন আপনার ভোট গ্রহণ কেন্দ্র কোনটি, বুথ নং, তারপর তার পাশে রয়েছে ফাইনাল রোল, এখানে ক্লিক করবেন। আপনার সামনে কিন্তু ভোটার লিস্ট চলে আসবে। তারপর আপনি এখান থেকে দেখে নিন আপনার নাম কিংবা আপনাদের বাবা মায়ের নাম রয়েছে কিনা। যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার কিংবা আপনাদের বাবা মায়ের নাম থাকে, তাহলে কিন্তু অতিরিক্ত ডকুমেন্টস দিতে হবে না। তাই আপনি খুঁজে নিন যাদের যাদের এখনো পর্যন্ত জেলা আসতেছে না। তো চিন্তার বিষয় নেই, আপনাদের জেলা কিন্তু খুব তাড়াতাড়ি এখানে প্রকাশিত হয়ে যাবে। ইতিমধ্যেই লিস্ট প্রকাশিত করা শুরু করেছে, অর্থাৎ জেলা ভিত্তিক, বিধানসভা ভিত্তিক এবং ভোট গ্রহণ কেন্দ্র ভিত্তিক। তো ধীরে ধীরে প্রত্যেকের লিস্ট কিন্তু চলে আসবে। আর সমস্ত আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। পাশাপাশি MD360 নিউজ যে পোর্টাল রয়েছে, সেই পোর্টালেও আপনারা সমস্ত আপডেট পেয়ে যাবেন। তাই প্রতিনিয়ত আপনার পোর্টালটি এবং ওয়েবসাইটটি ভিজিট করুন, আর ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন।